নমস্কার, কেমন আছেন সবাই? traveling.b একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে হাওড়া থেকে বন্দে ভারত করে চলে যাব পুরী। পুরী থেকে পুরীর মন্দিরে পুজো দিয়ে সমুদ্র গিয়ে চান করে তারপর ওখান থেকে চলে যাব চিল্কা হ্রদ। অবশ্যই একটা দিন স্টে করব পুরীতে, তারপরেই চিল্কা হ্রদ। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন traveling.b। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, কারণ আপনাদের একটি কমেন্ট, একটি লাইক অবশ্যই আমার পরের ভিডিও করার প্রেরণা যোগাবে। দেখুন বন্ধুরা, চলে আসলাম বন্দে ভারত করে পুরীতে। দেখুন সমুদ্রের আওয়াজ, গর্জন অসাধারণ বন্ধুরা। অবশ্যই এই কি গর্জন বন্ধুরা, দেখুন। আমি চেষ্টা করব সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনানোর, আর অনেক বেশি করে যে ভিডিওটা হবে অবশ্যই চিল্কা হ্রদের উপর। পুরো ভিডিওটাই আমি দেখানোর চেষ্টা করব, জানি না কতটা দেখাতে পারবো, অবশ্যই চেষ্টা করব। অবশ্যই পুরীর মন্দিরে পুজো দিতেও যাব স্নান করে। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কি দারুণ এবং কত বড় বড় ঢেউ। দেখুন, চেষ্টা করছি জুম করে দেখানোর। দেখুন কি দারুণ, তাই না বন্ধুরা? অসাধারণ লাগছে। হ্যাঁ বন্ধুরা, হাওড়া থেকে বন্দে ভারত করে প্রথমে চলে আসলাম পুরী স্টেশনে। পুরী স্টেশন থেকে চলে আসলাম টোটো ভাড়া দিয়ে, 30 টাকার টোটো ভাড়া দিয়ে সমুদ্র সৈকতে। এবং এখানে কিছুটা ভিডিও করে অবশ্যই হোটেল খোঁজার চেষ্টা করব, এবং হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখে স্নান সেরে তারপর চলে যাব পুরীর মন্দিরে পুজো দিতে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে সূর্যটা। আর চেষ্টা করব সন্ধ্যাবেলাতেও পুরীর মন্দিরে গিয়ে দেখানোর, যদি সময় হয় অবশ্যই দেখানোর চেষ্টা করব রাতের পুরী, রাতের পুরীর মন্দিরের ভিডিও। অবশ্যই আজ পুরীতে পুজো দিয়ে পুরীতে থেকে কাল সকালে এখান থেকে চলে যাব চিল্কা হ্রদ। পুরো বিবরণটাই আমি দেওয়ার চেষ্টা করব, কত টাকায় আসলাম বা হোটেল খরচাই বা কত,
আর চিল্কা যেতেই বা কত খরচ, পুরো বিবরণটাই দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমার তো দেখেই চান করতে ইচ্ছে করছে, কিন্তু পিঠে ব্যাগ রয়েছে বলে, আপনারা তো দেখতেই পেলেন পিঠে ব্যাগ রয়েছে, তাই জলে নামতে পারলাম না। এখান থেকে স্বর্গদুয়ারের কাছেই হোটেল নেব, তারপর চলে আসবো স্নানে। 1-1.5 ঘন্টা স্নান করে তারপর চলে যাব পুরীর মন্দিরে পুজো দিতে। পুরো ভিডিওটাই আমি শেয়ার করার চেষ্টা করছি। দেখতে থাকুন। একটা অসাধারণ মুহূর্ত মনে হচ্ছে। সামনেই রথযাত্রা, দুদিন আগেই শেষ হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। পুরীকে শ্রীক্ষেত্র বলা হয় বন্ধুরা। মর্তের বৈকুণ্ঠ ধাম পুরীকেই বলা হয়। পুরীর বিখ্যাত কাকাতুয়া খাজা এবং গাঙ্গুরামের খাজা। অবশ্যই কাকাতুয়ার খাজা দিয়েই পুজো দেব। অবশেষে চলে আসলাম শ্রীক্ষেত্র পুরী। পুরীর মন্দিরে আস্তে আস্তে চলে যাচ্ছি গুটি গুটি পায়ে, আর পুরোটাই দেখানোর চেষ্টা করছি। পুরোটাই পয় পরিষ্কার বন্ধুরা, নিচে একটি কাগজও পড়েনি। আমাদের যেমন কলকাতা বা অন্যান্য যে মন্দিরগুলো আছে তার আশেপাশে যেরকম পর্যটকরা আসে এবং চারিদিকে একটা নোংরা আবর্জনাময় জায়গা থাকে আর কি আশেপাশে, কিন্তু এই পুরীতে কিন্তু সেগুলো নেই। সব জায়গাগুলোই পয় পরিষ্কার। দেখুন বন্ধুরা, পুরীর মন্দিরটাকে আমি চেষ্টা করছি জুম করে দেখানোর এবং আরও কাছের থেকে দেখানোর, কারণ এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই। পুরীর মন্দিরে ফোন অ্যালাউ নেই। হ্যাঁ, আজ থেকে 15-20 বছর আগে হয়তো অ্যালাউ ছিল, তখন হয়তো ছোট ছোট ফোন তাই অ্যালাউ ছিল, কিন্তু এখন নিরাপত্তার কারণেই কোনো মন্দিরেই ফোন অ্যালাউ নেই। দেখুন বন্ধুরা, কি সুন্দর তাই না? সুন্দর সমুদ্রে চান করতে গেলে অবশ্যই আসতে হবে পুরী। হ্যাঁ, এখন অবশ্যই দীঘাতে মন্দির হয়েছে, পুরীর আদলে মন্দির হয়েছে, কিন্তু এই পুরীর মন্দির রাজা ইন্দ্রধনুর হাত দিয়েই তৈরি। স্বয়ং বিশ্বকর্মা এই পুরীর মন্দির নির্মাণ করেছিল। অবশ্যই জগন্নাথ দেব
বলভদ্র আর দেবী সুভদ্রা, এই প্রতিমাগুলো জগন্নাথ দেবের বা বলভদ্র বা সুভদ্রা অবশ্যই স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাই প্রতিমা নির্মাণ করেছিল। পুরাণে কথিত আছে রাজা ইন্দ্রদনুর কাছে 28 দিনের সময় চাওয়া হয়েছিল এই প্রতিমা নির্মাণের জন্য, কিন্তু রাজা ইন্দ্রদনু 21 দিনের মাথায় দরজা খুলে ঢুকে পড়ে এবং তার জন্যই পুরীর মন্দিরে যে জগন্নাথ দেব বা বলভদ্র বা সুভদ্রা এদের সম্পূর্ণ হাত বা পা তৈরি হয়নি। তারপর সেই অবস্থাতেই স্নান করিয়ে তারপর এই মন্দিরে প্রতিস্থাপন করা হয়। সম্পূর্ণ বিলে হিন্দু শাস্ত্র মতে অর্থাৎ সনাতনী মতে পুরীকে শ্রীক্ষেত্র বলা হয়, তারও পুরাণে গল্প রয়েছে। দেখুন বন্ধুরা, পুরো পুরীর মন্দিরটাই আমি চেষ্টা করছি দেখানোর। অসাধারণ একটি মুহূর্ত, গরমও রয়েছে, সামনেই রথযাত্রা। পুরীতে প্রচুর ভক্ত সমাগম হবে, দেশ বিদেশ থেকে পুণ্যার্থীগণ এই পুরীতে আসবে। দেখুন বন্ধুরা, সবে ভোগ, পুরীর মন্দিরের ভোগ দেখুন বন্ধুরা, আমি চেষ্টা করছি দেখানোর। এখানে নিরাপত্তা রক্ষীদের বসার জায়গা রয়েছে, প্রচুর গরম রয়েছে। পুজো দিয়েই আমি বেরিয়েছি সবে, তবে পুজো দেওয়ার যে ভিডিও সেটা আমি করতে পারলাম না, তার কারণ মন্দিরের ভিতরে মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউ নেই। বাইরে থেকেই চেষ্টা করলাম জুম করে দেখানোর। জানি না বন্ধুরা কতটা আমি দেখাতে পারলাম, চেষ্টা করলাম মাত্র। আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই এই ভিডিও তৈরি করছি। আপনারাও অনেক কমেন্টে আমাকে প্রশ্ন করেছিলেন বা জিজ্ঞেস করেছিলেন যে এরপর যেহেতু সামনেই রথযাত্রা আসছে, অবশ্যই পুরী একটি ভিডিও দেখার জন্য আপনারা আবেদন করেছিলেন। আমি চেষ্টা করলাম, কতটা দেখাতে পারছি জানি না। দেখুন বন্ধুরা, কি সুন্দর তাই না? মন্দিরের চূড়া, ধ্বজা উঠছে, অসাধারণ। এখানে ধ্বজা কিন্তু প্রতিদিনই সন্ধ্যাবেলা পাল্টানো হয়। এবার বন্ধুরা দেখুন, এরপরে আমি অবশ্যই এই বিষয়ে কথা বলব।
হেরা আজকে ঘোড়া ঘোড়া নাচ যায় কৈবর্ত হেরা ମାନଙ୍କ তেଣୁ ଏ କହିବାର ଘୋଡ଼ା ନାଚ କରୁ ଏ ଘୋଡ଼ା ପାଇଲେ କୋଉଠୁ ଯେତେବେଳେ ସୃଷ୍ଟି ପ୍ରଳୟ ହୋଇଥିଲା ସୃଷ୍ଟି ସୃଷ୍ଟି ପ୍ରଳୟ ସୃଷ୍ଟି ହେଇଥିଲା ପୁନରା ପ୍ରଳୟ ହେଲା ସେତେବେଳେ କେହି ନଥିଲେ ନିରାକାର ଦୃଷ୍ଟି ଥିଲେ ବର୍ତ୍ତମାନ ଦୂରରେ ଯେତେବେଳେ ବର୍ତ୍ତମାନ ଧରିବାକୁ ଲାଗିଲା ସେହି ସମୟରେ ଆଜ୍ଞା ପ୍ରଭୁ କାନ ମୂଳକୁ ଆଣୁଛି ଗୋଟିଏ ପୁରୁଷ ରମଣ କରିଥିଲେ ତେଣୁ କାନରୁ ଜନ୍ମର ନାଁଟା ହେଲା କୈବର୍ତ ଏବଂ ଅବଳତେ ଜଳ ଜଳରୁ ଜନ୍ମର ନାଁ ହେଲା କୈବର୍ତ ଯେତେବେଳେ କୈବର୍ତ ହେଲା ସେ ବର୍ତ୍ତମାନ ଦାବୁଡ଼ିକି ଧରିଲା ତେଣୁ ତଥାପି ଦାବୁଡ଼ି ଧରିବା ସମୟରେ ବାଳିଆ ମାଛ କୈବର୍ତକୁ ଗିଳିଦେଲା ବାଳିଆ ମାଛ କୈବର୍ତକୁ ଗିଳିଦେଲା ପ୍ରଭୁ ଜାଣିପାରିବେ ବାଳିଆ ମାଛକୁ ମାରିବେ କୈବର୍ତକୁ ଉଦ୍ଧାର କଲେ ବାପା ଯିଏ ତାକୁ ଗିଳିଥିଲା ପୁରୀରେ ଘୋଡ଼ା ନାଚ ବହୁତ ପ୍ରସିଦ୍ଧ ଅଛି ବାସେଳି ଆଜ୍ଞା ଏ ବିଷୟ କ'ଣ କହିବେ ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଯେତେବେଳେ ଆମେ ତ ଆଜ୍ଞା ଜାଣିଲୁ କିନ୍ତୁ ସେତେବେଳେ ଆମ ପୂର୍ବପୁରୁଷମାନେ ଘୋଡ଼ା ନାଚ କରୁଥିଲେ ଆଜ୍ଞା ବାସେଳିମାନେ ଆସିକି ରାଜାଙ୍କ ଦ୍ୱାରା ଲାଗୁଥିଲେ ରାଜା ପ୍ରଶ୍ନ ପଚାରିଥିଲେ ଆରେ ଏ ଯେଉଁ ମାଆଙ୍କର ନାଚ କରୁଛ ଆଙ୍କର କ'ଣ ମହିମା ଅଛି କି ନା ଆଜ୍ଞା ମହିମା ନାଚ କରୁଛୁ ନା ତାର ମୁଁ ଛାତ ଉପରେ କ'ଣ ରଖିଛି ମା ଖାଇକି ଆସିବ ଜାଣିଛୁ ଆଜ୍ଞା ଘୋଡ଼ା ସମାନ ଘୋଡ଼ା ନଚଉଛି ଘୋଡ଼ା ସମାନ ଓହଳିଛି ଘୋଡ଼ା ଯାଇ 2 ମହଲା ଉପରେ ମହାପ୍ରଭୁ ଖାଇକିରି ଆସିଲା ସେଠୁ ରାଜଭଙ୍ଗା ହେଇଗଲା ରାଜା ନାଁ ଦେଲେ ବାସେଳି ସାହି ଏବଂ ବାସେଳି ନାଁ ହେଲା ଚନ୍ଦ୍ରମଣି ଠାକୁରାଣୀ। অবশেষে বন্ধুরা এই বিষয়ে আমি অবশ্যই বলবো, তার আগে আমি রাতের পুরীর কথা বলেছিলাম। দেখুন বন্ধুরা, এইটি হচ্ছে রাতের পুরী। সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, আরও মন্দির দেখানোর চেষ্টা করব অবশ্যই। এই কেবল সন্ধ্যা আরতি শেষ হলো। পুরীর পান্ডারা সবে বেরোচ্ছে মন্দির থেকে। আরতি শেষ করে বন্ধুরা, এতক্ষণ যেটা দেখালাম আমি, সেটা হচ্ছে পুরীর বা উড়িষ্যার ট্র্যাডিশনাল একটি রামচরিত মানস এবং তাদের কথাবার্তা শোনানোর চেষ্টা করলাম, পুরোটাই ওড়িয়া ভাষাতে। আমি জানি না আপনাদের কেমন লাগলো ওদের রামচরিত সম্পর্কে যে কথাগুলো রয়েছে রামায়ণে বর্ণিত, ওদের ভাষাতেই ওনারা সেগুলো বিবরণ দিল। আমি চেষ্টা করলাম কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে। এর আগে হয়তো এই বিষয় কেউ তুলে ধরেনি, আমি প্রথম চেষ্টা করলাম, জানি না কতটা পারলাম। এবার দেখুন বন্ধুরা, রাতের পুরী। এখান থেকে তাড়াতাড়ি করেই হোটেলে ফিরে যেতে হবে, কারণ কাল সকালেই চলে যাব চিল্কা হ্রদ। পুরো ভিডিওটাই আমি করার চেষ্টা করব, হয়তো অনেকটা বড় হয়ে যাবে, অবশ্যই দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, রাতের পুরীর মন্দিরের এক টুকরো ভিডিও। অবশ্যই চলে আসুন, সামনেই রথযাত্রা, বেশি দিন বাকি নেই। ইতিমধ্যে আষাঢ় মাস পড়ে গেছে। দেখুন বন্ধুরা, জুম করে দেখানোর চেষ্টা অবশ্যই করব। দেখুন কি সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন
এই পুরীর ভিডিও আপনাদের কেমন লাগছে। চলে আসলাম, দেখতে থাকুন বন্ধুরা। हाँ जी मनोज भैया कौन है? माय गुडनेस, बेस्ट। দেখুন বন্ধুরা, এইটি হচ্ছে চিল্কা হ্রদ। এখান থেকে বোটে করে অর্থাৎ নৌকাতে করে ডলফিন দেখার আশায় বেরোলাম। জানি না দেখতে পাবো কি না, কারণ ওরা এই পুরোটাই গল্প দেয়। এর আগের বারেও একবার এসেছিলাম, কিন্তু কোনো ডলফিনের খোঁজ পাইনি। তাও চেষ্টা করব দেখানোর, আরও কিছু জিনিস, ভালো জিনিস, সেটাও দেখানোর চেষ্টা করব। আমি শুনেছি যতটা, অবশ্যই সত্যিই শুনেছি, চেষ্টা করব দেখানোর। ঝিনুক থেকে লাইভেই দেখাবো, ঝিনুক থেকে মুক্তো বের করার পদ্ধতি, সেটা দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন বন্ধুরা, অবশ্যই চেষ্টা করব। किसी को फील करना क्या रहता है मोदी? किसी को फील करना है क्या? फिगर देखे सुने, कोई वेजिटेरियन चूल्हे नॉन वेजिटेरियन नहीं बनता, ठीक है? पहले को बोल रहा हूँ, अब दुनिया में ना कोई प्योर वेजिटेरियन नहीं है, शास्त्रों से, ठीक है? किसी को चुना है क्या? चुना है आपको? फिंगर दो, चुना है तो फिंगर दो। खासकर से ये फिंगर मत दीजिए। ये जो फिंगर है ना, हम किसी को गुस्साते हैं, उठाते हैं, ये जहर है। वहाँ पे कड़क में हो रहा है, वहाँ पे अंदर अंदर कड़क में हो रहा है आपको। यहाँ पे आपको कड़क में नहीं हो रहा था? हाँ वही तो। हाँ, मोती क्या इतना बड़ा बनती है? जितना बड़ा बारिश का ड्रॉप है उतना रियल मोती बनती है। रियल मोती गोल है, लंबे चौड़े चपटे सेपरेस होते हैं, ठीक है? ये ज्वेल कैरेट आती है वेट के बेस पे, ये वेट पीस के साथ मिलते हैं। দেখতেই পেলেন বন্ধুরা, চেষ্টা করলাম দেখানোর ঝিনুকের মধ্য থেকে মুক্তো বের করার পদ্ধতি। হয়তো এর আগে কেউ এই ব্যাপারটা দেখায়নি ব্লগে। আমি চেষ্টা করলাম, কতটা দেখাতে পারলাম জানি না, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, মেন যে কথাগুলো বলার সেগুলো তো বলতেই হবে। গতকাল পুরীর মন্দির দেখানোর পর
ভিডিও করে দেখানোর পর চলে গেলাম হোটেলে। ওখান থেকে অবশ্যই অনেকগুলো পদ্ধতিতেই এই চিল্কা আসা যায়, তবে আমার মতে বাসে আসাটাই ভালো। খুব কম খরচে বাসে করে এসে এখান থেকে বোর্ড নিয়ে অবশ্যই চিল্কা, পুরো চিল্কা হ্রদ, এত সুন্দর জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন। অসাধারণ একটা ফুরফুরে হাওয়ার মধ্য দিয়ে যেন অসাধারণ অনুভূতি, চলে আসাই যায়। হ্যাঁ, মাত্র 150 টাকা, অবশ্যই বন্ধুরা, মাত্র 150 টাকা স্বর্গদুয়ার থেকে এখানে বাস, পার্সোনাল সুমো গাড়ি যে যেমন নিতে ইচ্ছুক, তবে আমি মনে করি বাসে আসাই সব থেকে ভালো, খরচা অনেক কম, মাত্র 150 টাকা এক একজনের। আড়াই ঘন্টার মধ্যে স্বর্গদুয়ার থেকে চিল্কা হ্রদ চলে আসাই যায়। বন্ধুরা একটু ট্রাই করে দেখবেন অবশ্যই। চিল্কা হ্রদে এসে এখান থেকে 20 টাকার লাইফ জ্যাকেট, হ্যাঁ অবশ্যই আমি লাইফ জ্যাকেট পরে আছি বন্ধুরা, 20 টাকার লাইফ জ্যাকেট এখান থেকে নিতেই হবে। নিয়ে পরে অবশ্যই $600 টাকা এক একজনের ভাড়া দিয়ে চলে আসুন চিল্কা হ্রদ। দেখার অনেক কিছুই আছে, আমি এখনো বলতে পারছি না, অনেক আগে আমি গিয়েছিলাম, তবে আবার আসলাম আপনাদের জন্য। জানি ভিডিওটা অবশ্যই অনেকটা বড় হচ্ছে, একটু কষ্ট করে অবশ্যই দেখে নেবেন বন্ধুরা। অনেক নৌকাই এখানে রয়েছে, আর চিল্কা হ্রদের যে মাছ রয়েছে, অবশ্যই পরিষ্কার জল। চিল্কা হ্রদের ভেতরে যে মাছ রয়েছে, মাছকে খাবার দেওয়ার জন্য এখানে কিছু খাবারও কিনতে পাওয়া যায়, আর তার সাথে সাথে পাখিদেরও খাবার পাওয়া যায় এখানে। সে খাবারগুলো জলের মধ্যে ছড়িয়ে দিলেই অনেক দূর দূর থেকে পাখিরা দেখে পাখিরাও আসবে এবং মাছও সেই খাবারগুলো খাবে। দেখতে একটা অনেক সুন্দর একটা অনুভূতি বন্ধুরা। এই সব কিছুই আপনাদের জন্য দেখতে পারলাম। আপনারা যদি কমেন্ট করে না জানাতেন তবে আমারও হয়তো এতটা নিখুঁত বিলে দেখা হতো না। আপনারা চলে আসুন বন্ধুরা, সামনেই রথযাত্রা, একটা সুন্দর মুহূর্ত, হয়তো অনেক ভিড়, ভক্ত সমাগম, পৃথিবীর নানান দেশ থেকে এখানে ভক্তরা দলে দলে ভিড় করে, পুজো দেয়। জয় জগন্নাথ, জয় বলভদ্র, দেবী সুভদ্রা। তাই তো এই জায়গার শ্রীক্ষেত্র আর কি, এবং 4 ধামের মধ্যে একটা বড় ধাম পুরী ধাম। না, আমি দীঘাকেও ছোট করছি না, পুরীর আদলে মন্দির অবশ্যই করা হয়েছে, কিন্তু পুরী তো পুরী বন্ধুরা। অবশ্যই চলে আসুন আর সুন্দর একটি মুহূর্ত নিয়ে
ফিরে যান। 2 থেকে 3 দিনের একটি ট্যুর বানিয়েই ফেলুন। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমি আরও একটি কথা বলছি, যারা হয়তো বন্দে ভারত যারা আসবে না তাদের জন্য শালিমার থেকে জেনারেল কম্পার্টমেন্ট অবশ্যই ফাঁকা পাবেন। মাত্র খুব কম খরচার মধ্যে, হ্যাঁ অবশ্যই বন্ধুরা, 175 টাকা জেনারেল টিকিট পার পারসন। শালিমার থেকে পুরী চলে আসুন বন্ধুরা। 3টে দিন এখানে থেকে প্রথম দিনে পুজো দিয়ে সমুদ্র স্নান করে এবং রাতের পুরীকে অনুভব করে পরের দিন চিল্কা, তারপরের দিন পুরীতে থেকে পরের দিন সকালে বা তার আগের দিন রাত্রবেলা এখান থেকে ট্রেনে উঠুন এবং পরের দিন সকালবেলা পৌঁছে যান হাওড়াতে। সব রকম ব্যবস্থাই আছে। হ্যাঁ, এখানে অনেকের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম আছে। আমি হোটেল কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি, আমি যে হোটেলে আছি আর কি। হ্যাঁ, অনেকের বাথরুম নিয়ে অনেক সমস্যা আছে। আমি অবশ্যই কথা বললাম এখানকার হোটেল মালিক বা হোটেল কর্তৃপক্ষের সাথে। তারা অবশ্যই বলেছে যে বাথরুমের ক্ষেত্রে 2 ধরনের টয়লেটই আছে, ইন্ডিয়ান টয়লেট, কোমোড টয়লেট, যে যেরকম পছন্দ করে। আর এখন হয়তো একটু রুমের ভাড়াটা একটু বেশি। স্বর্গদুয়ারের সামনে বর্তমানে 2500 টাকা পার নাইট আমি রয়েছি। তো অফ টাইমে হয়তো স্বর্গদুয়ারের সামনেই 1000 টাকার ভেতরেও রুম পাওয়া যায় অফ টাইমে। আর এখন আসতে গেলে অবশ্যই সেখানে 2500 থেকে 3000 টাকা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, অনেক নন এসি হোটেলও রয়েছে, তার ভাড়াটা অনেক কমও রয়েছে। যে যেরকম সামর্থ্য রয়েছে, যে যেরকম থাকতে ইচ্ছুক অবশ্যই থাকতে পারে। সব রকম ব্যবস্থাই এখানে আছে। অবশ্যই একটু এখানে যারা আসবেন হোটেলে একটু দরদাম অবশ্যই করবেন। অনেকে তো বলবেই 4000 টাকা, কিন্তু 4000 টাকাটাকে 3000 কিংবা 2500 করে আনা যেতে পারে। একটু চেষ্টা করবেন অবশ্যই। দেখুন বন্ধুরা, জলের উপর থেকে যেতে যেতে কতটা সময় পার হয়ে গেল, কিন্তু একটুকু ক্লান্তি নেই। মনেই হচ্ছে না যে একটু ক্লান্ত, না একদমই মনে হচ্ছে না। আরও ভালো লাগছে, মনে হচ্ছে যেন আরও এরকম পুরো দিনটাই যদি এই নদীর মাঝে ভেসে থাকতে পারতাম কত ভালোই না হতো। দেখুন বন্ধুরা, কত নৌকা রয়েছে, কত সুন্দর পরিবেশ। তিন দিনের ছুটি কাটানোই যায় বন্ধুরা। বৃহস্পতিবার থেকে শুরু করাই যায় এই ছুটি। বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার ব্যাক করাই যায়। ভিডিওটা অনেকটাই বড় হতে যাচ্ছে, কারণ আমি পুরো ভিডিওটাই করার চেষ্টা করছি।
আর পুরো তথ্যটাই দেওয়ার চেষ্টা করছি। হাওড়া থেকে বন্দে ভারতে অবশ্যই খাবার দিয়ে ভাড়া 2600 টাকা পার পার্সন। আর চেয়ার কারও আছে, আর খাবার ছাড়াও আছে, যে যেমন ইচ্ছুক। তাছাড়া ধুবুলি আছে, জগন্নাথ এক্সপ্রেস আছে, জেনারেল কম্পার্টমেন্ট আছে। যারা এখন বুকিং পাচ্ছেন না, অবশ্যই চলে আসুন হাওড়া থেকে শালিমার। শালিমার থেকে বিকেলের দিকে ট্রেন রয়েছে পরপর 2-3টে। মাত্র 175 টাকার জেনারেলের টিকিট কেটে উঠে পড়ুন জেনারেল কম্পার্টমেন্ট। অবশ্যই ফাঁকা থাকে, হ্যাঁ, সিট অবশ্যই পাবেন। তারপর ওখান থেকে সমুদ্র দর্শন, হোটেল নিয়ে সমুদ্র দর্শন। সমুদ্র দর্শনের পর শ্রীক্ষেত্র পুরী মন্দির দর্শন, পুজো দেওয়া। তারপর হ্যাঁ, ট্যুর বলতে দুদিকে ট্যুর রয়েছে। একদিকে রয়েছে ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, এইসব জায়গাগুলো রয়েছে। কোণারক, সূর্য মন্দির, এই সব কিছু মিলে নন্দনকানন, এই সব কিছু মিলে একটা ট্যুর। আর আরেকটা ট্যুর হচ্ছে চিল্কা। অবশ্যই বাসে করে গেলে অবশ্যই একটু অনেকটাই কম পড়বে, আর পার্সোনাল গাড়িতে করে গেলে তো অনেক কিছুই, গাড়ি ভাড়া করে গেলে অনেকটাই বেশি পড়বে। আপনারা আসুন, দেখুন। আর সামনেই রথযাত্রা রয়েছে, জগন্নাথ দেবকে দর্শন করুন, পুজো দিন। মনের যত বাসনা কামনা জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে অবশ্যই সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে বাড়ি ফিরে আসুন। আজকের দিনে অফিস কাচারি, সংসার, ঝামেলা, অশান্তি সব কিছু থেকে মুক্ত বাতাসে 2-3 দিনের জন্য ঘুরে আসুন শ্রীক্ষেত্র পুরী, পুরী ধাম। এখন পর্যন্ত বন্ধুরা আমি কোনো ডলফিন তো দেখতে পেলাম না। হ্যাঁ, মাছ দেখতে পেয়েছি বটে, লাফিয়ে লাফিয়ে পড়ছে। অনেক রকম মাছ রয়েছে, প্রচুর মাছ রয়েছে। তার সাথে সাথে অনেক পাখিদেরও দর্শন হলো, অনেক নৌকা দেখলাম, কিন্তু কোথাও ডলফিনের দেখা পেলাম না। হ্যাঁ, এরপরে চমক রয়েছে। এরপরে হ্যাপি আইল্যান্ড বলে একটা আইল্যান্ড রয়েছে এখানে। সে আইল্যান্ডে গিয়ে বলেছে যে যাবে, দেখা যাক। তার পাশে বে অফ বেঙ্গলের যে বঙ্গোপসাগর রয়েছে, দুটো মিলন ক্ষেত্র রয়েছে, অর্থাৎ সমুদ্রের রংটা অবশ্যই নীল সবুজ। জানি না দেখাতে পারবো কিনা বা যাবো কিনা। যদি সেই আইল্যান্ডে যাই অবশ্যই দেখানোর চেষ্টা করব। চিল্কা হ্রদের হাওয়া খেতে খেতে
এগিয়ে যাচ্ছি। অসাধারণ একটি মুহূর্ত বন্ধুরা, যা আপনাদের সাথে শেয়ার করলাম। স্মৃতির পাতায় তুলে রাখলাম আরো দুটি মুহূর্ত। জানি না বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে। আমি পুরো ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। চিল্কা হ্রদের পুরো ভিডিওটাই আমি করেছি বা আগেও করব, দেখি কতটা দেখাতে পারি। অনেকটা সময় পার হয়ে গেল, এখনো ডলফিনের দেখা পেলাম না। ভিডিওটা করছি তার কারণ, যদি কোনো কারণে কোনো ডলফিন দেখতে পাই তার জন্যই ভিডিওটা অনেকটা বড় হচ্ছে। এখন পর্যন্ত তো কোনো ডলফিন দেখা যায়নি। ওরা হয়তো বলতে পারে যে ডলফিন দেখাবো, কিন্তু ডলফিন দেখার আশাই যে শুধু চিল্কা হ্রদে আসতে হবে তা নয় বন্ধুরা। প্রকৃতিকে অনুভব করো, প্রকৃতিকে বোঝো, প্রকৃতির সাথে মিশে যাও। এটা যেমন আমরা স্কুল কলেজে পড়েছি, সত্যি বন্ধুরা এখন এসে এটা বুঝতে পারি যে গাছপালা কতটা প্রয়োজন। তাই প্রকৃতিকে বোঝার জন্য অবশ্যই চিল্কা হ্রদে আসতেই হবে। আর যদি আমি আইল্যান্ডে যেতে পারি অবশ্যই দেখাবো বে অফ বেঙ্গলের সাগর আর পুরী সাগরের সাথে যে মিলন ক্ষেত্র, চেষ্টা করব দেখানোর বন্ধুরা। জানি না পারবো কতটা পারবো বা কতটা বুঝবো, কারণ অনেক কিছুই আছে যা এখনো আমাদের বোঝার বাইরে। কারণ প্রকৃতিকে এখনো আমরা বুঝতেই পারলাম না। সেই রবীন্দ্রনাথের কথাই আসি, বিদ্যাকে আমরা বহন করিয়াই চলিলাম, ধারণ আর করিতে পারলাম না। স্বচ্ছ হ্রদের মধ্যে একটি হ্রদ, এই চিল্কা হ্রদ। গভীর জলের, গভীর মিষ্টি জলের হ্রদ নামে পরিচিত এই চিল্কা হ্রদ। গুগল ম্যাপে গিয়ে যদি এই চিল্কা হ্রদ সার্চ করা হয় তখনও দেখা যায় কি অসাধারণ সেই ম্যাপের মধ্যেও রয়েছে। অনেকটাই বড় বন্ধুরা। আরেকটি কথা বন্ধুরা, যারা পুরীর মন্দিরে পুজো দেবেন, এখানে সর্বনিম্ন 501 টাকা আর সর্বোচ্চ 1 লাখ, 10 লাখ, 25 লাখ পর্যন্ত রয়েছে। যে যেমন দেবে আর কি।
দেখুন বন্ধুরা, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, জলরাশির শেষ নেই। নৌকায় করে চলেছি আইল্যান্ডের দিকে। কতক্ষণে পাড়ি দেব জানি না, তবে এখনো কোনো ডলফিনের দেখা পাইনি। ডলফিনের আশা করে থাকলে হয়তো ঘোড়াটাই নীরবতায় চলে আসবে। এই যে প্রকৃতির সাথে মিশে যাচ্ছি বা প্রকৃতির কে অনুভব করছি, এটাই তো বড় বন্ধুরা। আপনারাও চলে আসুন পুরী, এসে অবশ্যই চিল্কা হ্রদ, একটা সুন্দর অনুভূতি, একটা সুন্দর মুহূর্ত নিয়ে বাড়ি যাবেন। দেখুন বন্ধুরা, দুটো নৌকা দুপাশ থেকে ক্রস করলো, পুরোটাই চেষ্টা করলাম দেখানোর। দারুণ লাগলো, তাই না বন্ধুরা? যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অন করুন। যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে তার প্রথম নোটিফিকেশানটি চলে যাবে, আপনারা তখন সেই ভিডিওটি দেখতে পারবেন। অনেকটা সময় পার হয়ে গেল, নৌকাতে রয়েছি, কিন্তু এখনো কোনো ডলফিন তো দেখতে পাইনি। জল আর জল, শুধু জলরাশি। অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্ত। অবশ্যই আসুন, দেখুন, এনজয় করুন। এর আগে আমি দেখানোর চেষ্টা করেছিলাম ঝিনুক থেকে কি করে মুক্ত বের করা যায়। হ্যাঁ, আমি তো হাতে নিয়েই দেখেছি বন্ধুরা, আপনারাও তো দেখলেন। আমি তো খুঁজে পাচ্ছিলাম না, তো উনি দেখালো যে মুক্ত কি করে বের করতে পারা যায়। সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্টে জানাবেন।
তাছাড়া পুরীর মন্দিরের ভিতরের ভিডিও আমি দিতে পারলাম না, কারণ মন্দিরের ভিতরের কোনো মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই। নিরাপত্তার কারণেই বন্ধুরা। অসংখ্য জলরাশির মধ্য দিয়ে নৌকায় করে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। যারা ভাবছেন ডলফিনের আশায় চিল্কা হ্রদ ভ্রমণ করবেন, তাদের জন্য একটু খারাপ খবর। এটা কখনো ভাববেন না যে ডলফিনের জন্য, কারণ আমি যতটা দেখলাম বা এখনো দেখছি, ডলফিন হয়তো এর ভেতরে নেই, একদমই নেই। তবে নিরাশ হবেন না, প্রকৃতির সুন্দর হাওয়া বাতাস অনুভূতি আর অসংখ্য আনন্দ নিয়ে বাড়ি ফিরবেন, এটা বলতে পারি। আর প্রচুর পরিমাণে নৌকা রয়েছে এখানে, জলের উপরে ভাসছে। তারাও হয়তো অনেক মানুষ নিয়েই যাচ্ছে, অর্থাৎ বাঙালি তো ভ্রমণ প্রিয় বন্ধুরা, তারাও হয়তো যাচ্ছে, আমরাও যাচ্ছি আইল্যান্ডের দিকে। দেখুন বন্ধুরা, নৌকাটা কত সুন্দর, তাই না বন্ধুরা? রাশি রাশি জল কাটিয়ে নৌকাটি আইল্যান্ডের দিকে রওনা দিয়েছে। চিল্কা হ্রদে দেখা মিলল না কোনো ডলফিনের, মনটা একটু খারাপ, কিন্তু প্রকৃতিকে সম্পূর্ণ অনুভব করলাম। দেখুন বন্ধুরা, এখানে প্রচন্ড মাছ রয়েছে। পাখিরাও রয়েছে, পাখিদের খাবারের দেওয়ার কথা বলেছিলাম। এই দেখুন বন্ধুরা, পাখিদের খাবার দেওয়া হয়েছে। দেখুন থরে থরে পাখিরা রয়েছে, সেই খাবার অনেক দূর থেকেই আসছে পাখিরা। অসাধারণ মুহূর্ত, তাই না বন্ধুরা?
চেষ্টা করলাম আপনাদের সাথে পুরো চিল্কা হ্রদের ভিডিও শেয়ার করার। জানি না কতটা পারলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগছে। আর নেক্সট আপনারা কোথায়, কোন জায়গার উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই চেষ্টা করব নেক্সট ভিডিও বানানো। অবশ্যই সাথে থাকবেন, দেখতে থাকবেন আমার ছোট্ট চ্যানেল traveling.p। দেখুন বন্ধুরা, পাখি রয়েছে প্রচুর পরিমাণে। এখানে অনেকেরই হাতের উপরে পাখি বসেছে। দেখুন বন্ধুরা, এই যে পাখি কিন্তু মাছ খাচ্ছে এর মধ্য থেকেই, জলের মধ্য থেকেই। দেখুন এই যে আমিও কিছু খাবার কিনে জলের মধ্যে দিয়েছিলাম, তাতে অনেক পাখিরাই দেখুন বন্ধুরা খাচ্ছে। কি সুন্দর মুহূর্ত, তাই না বন্ধুরা? হয়তো ডলফিন দেখতে পাইনি, কিন্তু অবশ্যই এত সুন্দর নেচারকে আমরা অনুভব করতে পারলাম। অবশ্যই আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করলাম। ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেল, তার কারণ অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম। এর আগে পুরীর অর্থাৎ উড়িষ্যার ট্র্যাডিশনাল যে ডান্স, এখানকার যে নাট্যশিল্পীরা রয়েছে, যারা আমাদের এখানে যাত্রা বলি, তো ওদের ওখানেও এই রামচরিত মানুষ যাত্রার হিসাবে পথনাটিকা ওরাও দেখানোর চেষ্টা করলো। ওদের কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করলাম এবং ওদের কর্তৃপক্ষ পুরোটাই চেষ্টা করলো কমিউনিকেট করার এবং ওদের ভাষাতেই ওরা জবাব দিল। এটা একটা অদ্ভুত, আমার জন্য তো বটেই। আমি জানি না আপনাদের কেমন লাগলো, আমার অবশ্যই ভালো লাগলো। আমার অনেকটা পুরুলিয়ার ছৌ নাচের মতনই লাগলো। হয়তো ড্রেসপত্র বাদ ছিল, না হলে ওরকমই লাগলো। দেখুন বন্ধুরা, রাশি রাশি জলরাশি। এখানে জলের স্রোতটা, গভীরতাটা একটু বেশি।
ঢেউটাও বেশি। চিল্কা হ্রদ সম্পূর্ণ মিষ্টি জলের হ্রদ। যারা এই হ্রদে আসবেন, অর্থাৎ চিল্কা হ্রদে আসবেন এবং বোটিংয়ে আসবেন, বোটিং করবেন, অর্থাৎ ডলফিন দেখার জন্য যারা আসবেন, তারা অবশ্যই সাথে 1 লিটার জল নিয়ে আসবেন। অনেকটা সময় জল, বিস্কুটের প্যাকেট এগুলোর সাথে থাকলে হয়তো আরেকটু ভালো হয়। জুম করে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা, অনেকটাই দূরে রয়েছে। ওটা পার্সোনাল বোট, অর্থাৎ দুজন কাপল বা হাজব্যান্ড ওয়াইফ পার্সোনাল মিলে যদি কোনো বোট নিয়ে আসে, হ্যাঁ, তার জন্য অবশ্যই ভাড়াটা অনেকটাই বেশি। আর নর্মাল 500-600 টিকিট রয়েছে। এখন পর্যন্ত অনেকটা পরিমাণে যাত্রা করে ফেললাম, এখনো কোনো ডলফিনের দেখা পেলাম না। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে ডলফিন নেই। ডলফিনের আশা করে থাকলে মনে হবে পুরোটাই বৃথা। আর যদি তার বাইরে গিয়ে যদি হয়, তাহলে প্রকৃতিকে অনুভব করা সেটার জন্য অনেকটাই বেস্ট। প্রথমে হয়তো আমিও ভেবেছিলাম হয়তো ডলফিন দেখব, তাই পুরো ভিডিওটাই করার চেষ্টা করলাম। হয়তো তাতে অনেকটা সময় চলে গেল, কিন্তু এখন পর্যন্ত কোনো ডলফিন দেখতে পাইনি। যারা এখনো ভাবছেন, তারা ভাবনা চিন্তা
সেরে চলে আসুন পুরীতে। সামনেই রয়েছে আমাদের জগন্নাথ দেব, বলভদ্র, দেবী সুভদ্রা রথযাত্রা। এই পূর্ণ মুহূর্ত অনুভব করতে, অনুভূতি নিতে চলে আসুন শ্রীক্ষেত্রে, অবশ্যই শ্রীক্ষেত্রে, পুরী। যারা টিকিট বুকিং এখনো পাচ্ছেন না তারা অবশ্যই হাওড়া থেকে শালিমারে আসুন। এখান থেকে জেনারেল কম্পার্টমেন্ট অবশ্যই বসার জায়গা, সিট পাবেন। জগন্নাথ এক্সপ্রেস করে চলে আসুন পুরী। মাত্র 175 টাকা দিয়ে। আবার ওখান থেকে যখন ফিরবেন তখন ধুবুলি করে চলে আসুন হাওড়া। জেনারেল কম্পার্টমেন্ট মাত্র 175 টাকা। এতটাই কম বাজেট। আমি চেষ্টা করলাম কম বাজেটের একটি ট্যুর আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতটা পারলাম। কোনো রকম যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে তাও জানাবেন। অবশ্যই সম্পূর্ণ তথ্য চেষ্টা করলাম দেওয়ার। আর এখন আসলে হয়তো রুমের, কারণ রুমের চাহিদাও রয়েছে, প্রচুর পর্যটক রয়েছে, তাই একটু দরদাম করেই নেবেন। হয়তো এখানে অনেকেই বলতে পারে 2000, 3000, সেটাকে আপনাদের মতন করে দরদাম করে হোটেল নেবেন। অবশ্যই হোটেল দেখে শুনেই নেবেন। অনেকের কোমোটের দরকার পড়ে, আবার অনেকের ইন্ডিয়ান টয়লেটের দরকার পড়ে। যে যার সুবিধা মতনই নেবেন। আর এখানে আসলে অবশ্যই ইডলি, সাম্বার, দোসা, মশলা দোসা, এগুলো তো অবশ্যই বিচে আপনারা পেয়েই যাবেন, সমুদ্র বিচে। তাও আবার খুব অল্প দামে, যা আমরা কলকাতায় কখনো ভাবতেই পারি না। অবশেষে অনেকটা পথ চলা শেষ করে নদী পথে অর্থাৎ চিল্কা হ্রদ পথে অনেকটা এগিয়ে আসলাম আইল্যান্ডের দিকে। তবুও এখনো কোনো ডলফিনের দেখা পাইনি। অজস্র জলরাশি
আর প্রচুর পরিমাণে নৌকা রয়েছে, তারাও যাত্রী নিয়ে এদিক থেকে ওদিকে যাচ্ছে আমাদেরই মতন। পুরো ভিডিওটাই আমি শেয়ার করার চেষ্টা করলাম, কতটা পারলাম জানি না, তা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এরপর প্রায় কাছাকাছি চলে এসেছি, আইল্যান্ডের খুব কাছেই চলে এসেছি। আমি চেষ্টা করছি আইল্যান্ডের উপরে ভিডিও করার, অর্থাৎ এখান থেকে আইল্যান্ডটা কীরকম হবে তাও আমি জানি না, তবে দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, অবশেষে চলে আসলাম আইল্যান্ড। প্রচুর, এগুলো সম্ভবত ঝাউ গাছ, চারিদিকে অনেকটা হাওয়া বইছে, আর নিচে না খুব বালি, প্রচুর বালি, পা ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এখানেই আমি দেখানোর চেষ্টা করব সমুদ্রের মিলন স্থান এবং সমুদ্রের নীল সাগর, সবুজ আর নীল মিশ্রিত সাগর, যেটা আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখে থাকি যেরকম সাগর। অনেকটাই চলে এসেছি, অবশ্যই আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর লাগছে, আমি নিজেও হতবাক হয়ে যাচ্ছি, বালির মধ্যে পা ঢুকে যাচ্ছে। অসাধারণ একটি মুহূর্ত, তাই না বন্ধুরা? কি অসাধারণ ঝাউ গাছ, রাশি রাশি ঝাউ গাছ। আগে আমরা এরকম ঝাউ গাছ দেখতাম দীঘাতে, কিন্তু সরকারের উন্নয়নমূলক কাজের জন্য সব কাটাকাটি সাফাই হয়তো চলছে। দেখুন বন্ধুরা, তবে এখানে কেউ কাটাকাটি করে না, তাই হয়তো প্রকৃতি তার নিজের ছন্দ, নিজের ডানা মেলে ধরেছে। অসাধারণ একটি মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। সামনে গর্জন আসছে, সমুদ্রের গর্জন তো শুনতে পাচ্ছি বন্ধুরা, দূর থেকে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। দেখছি কতটা আরো হাঁটতে হবে, ইতিমধ্যে মিনিট 7-8 হেঁটে ফেলেছি। নিচে প্রচুর বালি রয়েছে, প্রচুর বালি, তাই এই সময়টা আমি চেষ্টা করব চুপ থাকার এবং দেখানোর চেষ্টা করব সেই সব অনুভূতি। কি অসাধারণ লাগছে, তাই না বন্ধুরা? সামনের দিকে অনেক টুরিস্ট হেঁটে যাচ্ছে,
আমার পিছন দিকেও রয়েছে অনেকে। আমি চেষ্টা করলাম এই কাজগুলোকে তুলে ধরার, আপনাদের সাথে শেয়ার করার। অবশ্যই জানাবেন আপনাদের এই ব্লগটি কেমন লাগছে। অসাধারণ। চলে এসেছি সমুদ্রের কাছে। যতটা বুঝতে পারছি সমুদ্রের খুব কাছে চলে এসেছি। বন্ধুরা দেখুন, এটা একটা সম্পূর্ণ আইল্যান্ড বন্ধুরা, আর অসাধারণ সমুদ্রের কালার। নিজের চোখে না দেখলে হয়তো আমিও বিশ্বাস করতাম না। ক্যামেরা বা ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। আমি জানি না কেমন লাগছে বন্ধুরা, আপনারা জানাবেন। দেখতে দেখতে পুরো চিল্কা হ্রদ আইল্যান্ড পুরী সম্পূর্ণ ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই সম্পূর্ণটা জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। কতটা তুলে ধরতে পারলাম হয়তো বুঝতে পারছি না আমি, তবুও আপনারা কমেন্ট করে জানাবেন। সমুদ্রের অসাধারণ সাউন্ডও আমি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, একটু কষ্ট করে, অবশ্যই একটু কষ্ট করে দেখবেন বন্ধুরা। সাথে থাকবেন, সাথে রাখবেন traveling.p। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আর যারা শেয়ার করেননি, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর আপনারা নেক্সট ভিডিও কোথায় দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টের উপর নির্ভর করেই আমি নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতন আমার এই ব্লগটি শেষ করলাম। হয়তো অনেকটা বড় হয়ে গেল, একটু কষ্ট করে দেখে নেবেন বন্ধুরা। পুরী, চিল্কা, বন্দে ভারত কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করার।